Hello, what's up guys? It's me Sadiq and my friend Riyad. It's my new vlog. তো আজকে আমরা যাচ্ছি রুক্ষুনি বাবুর জমিদার বাড়িতে। বিরামপুর থেকে রুক্ষুনি বাবুর জমিদার বাড়ি হবে প্রায় 12 কিলোমিটার দূরত্ব। তো এটি হচ্ছে উত্তরবঙ্গে একটি ঐতিহাসিক স্থান এবং এটি একটি প্রাচীন দর্শনীয় একটি স্থান। তো এখানে যাওয়ার জন্য আমাদেরকে এই সব জঙ্গল পেরিয়ে যাইতে হবে। তো চলেন যাওয়া যাক। সেই রতনপুরের জমিদার বাড়িতে। এটা হচ্ছে আপনার খানপুর ইউনিয়নে, বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অবস্থিত। তো এই জমিদার বাড়ির আয়তন প্রায় হচ্ছে আপনার হবে 1.5 বিঘার মতো আয়তন মিলে এই জমিদার বাড়ি অবস্থিত। তো এই জমিদারি বাড়ির আশেপাশে রয়েছে ওই যে দেখুন একটা পুকুর, একটা মাদ্রাসা আর একটা মসজিদ আছে। তো এই জমিদার বাড়ি বর্তমানে ভূমি অফিস নামে পরিচিত। তো চলেন ভিতরে যাও। তো প্রথমে এই জমিদার বাড়ি ছিল না, এটা একটি কাছারি ছিল, মানে খাজনা আদায়ের এক জমিদারের পক্ষ থেকে, ফুলবাড়ি জমিদারের পক্ষ থেকে এটা একটা খাজনা আদায়ের কাছারি ছিল। সেই কাছারিতে কাজ করত রাজকুমার সরকার নামে এক ব্যক্তি। তার মেধা এবং কর্মযোগ্যতায় জমিদার তাকে তার বোনের সঙ্গে বিয়ে দেয়। বিয়েতে এই কাছারি এবং আপনার 600 বিঘা জমি উপহার করেন। তো এলাকার এক সাঁওতাল, প্রভাবশালী সাঁওতাল রঘু হাসদা নামে ছিল, তার কাছ থেকে এই রাজকুমার সরকার 5 বস্তা কাঁচা টাকা ধার নেয় এবং তাকে ধোঁকা দেয়, তাকে আর সেই টাকা ফেরত দেয় না। সেই টাকা দিয়ে জমিদার আরেকটা জমিদার থেকে নিলামে 300 বিঘা জমি কিনে নেয়। তার 2টা ছেলে ছিল, রতন কুমার আর হচ্ছে আপনার রুক্ষুনি কুমার। তার বড় ছেলে রতন কুমার 16 বছর বয়সে মন্দিরের পুকুরে গোসল করতে গিয়ে মারা যায় এবং রুক্ষুনি কুমার
তখন বেঁচে থাকে। ছেলের মৃত শোকে তখন বাবাও মারা যায়। তারপরে রক্ষণী কুমার এই জমিদারি মালিক প্রাপ্ত হয়। এই হচ্ছে বাসার ছাদ, তার উপর আরও একটা আছে, ওটাতে আমরা একটু পরে উঠবো। এখন উঠবো আমরা, তো চলেন এটা আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাই। হ্যাঁ চলেন, এদিকে আপনার আছে, এদিকে আরেকটা দরজা দেখেন সিন্ধুকের মতো, এদিকে একটা দরজা। তো এদিকে মনে হয় আপনার এটা মনে হয় পূজা মন্দির মনে হচ্ছিল, মন্দিরের মতো দেখা যাচ্ছে, তো মনে হচ্ছে এটা মন্দির। তো এইদিকে আপনার এদিকে এগুলা কি, এদিকে এগুলা মন্দির, হ্যাঁ এদিকে এগুলা মন্দির। তো আমরা এখন উঠবো উপরের তলায়। তো দ্বিতীয় তলায় ওঠার জন্য আমাদেরকে সিঁড়ি পার করতে হবে, এই সিঁড়ি আগেকার সিঁড়ি। এটাই হচ্ছে সেই তৃতীয় তলার ছাদ। তো এই ছাদটা অনেক ভালো। এখানে যে সামনে যে পুকুরটা দেখতে পারলেন না, ওটা হচ্ছে একটা পুকুর। এইদিকে রয়েছে একটা মসজিদ, আর ওইদিকে রয়েছে একটা মাদ্রাসা। তো এখান থেকে যে মন্দিরটা এটা, হ্যাঁ, তারপর আমি কিছু